দিনটি ছিল রবিবার, কিন্তু শুধু শুধু সেটা রবিবার ছিল না, সেদিন ছিল সরস্বতী পুজো। আর আমি নিশানকে নিয়ে গেছিলাম ড্রয়িং ক্লাসে। সেখান থেকে ফেরার পথে আমি এসে দেখছি যে আমাদের বাড়িতে দেবী সেজেছে। না না, দেবী না, একজন সরস্বতী। তো একে ফতে রেডি করিয়েছে। হাই, আমি নীলুফা ইয়াসমিন, একজন লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ। আমি আপনাদের সঙ্গে মাঝে মধ্যেই আমার সারাদিনের ব্লগ শেয়ার করি। তো আজকেও সেরকম একটা সুন্দর ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা হলো আমার ছোট ছেলে তোজোর স্কুলেই আজকে পুজো রয়েছে। নিশানের স্কুলে পুজো হয় না, পুজো বলতে কোনো প্রোগ্রামই সেরকম হয় না, কারণ সেটা যেহেতু মিশনারি খ্রিস্টান স্কুল। আর তোজোর স্কুলে হবে, দিয়ে আমরা খুব খুশি, কারণ বাইরে বেরোতে পারবো এবং আমারও ছোটোবেলার যে সরস্বতী পুজোর স্মৃতিগুলো সেগুলো মনে পড়ে যাবে। সেই বিয়ের পর থেকে পুজো আর সরস্বতী পুজো যে কি ভুলেই গেছি। বাড়ি এসে একটু স্কিন কেয়ার করলাম, তার সাথে এনার্জি ড্রিঙ্ক নিলাম। অল্প একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে চলে গেলাম আমি স্নান থেকে এসে আমি আবার আমার এনার্জি ড্রিঙ্কটা শেষ করছি, কারণ এটা আমাকে সারাদিন এনার্জেটিক রাখতে হেল্প করে এবং মনটাকে ফুরফুর রাখে, সতেজ রাখে। দুটো বেবি নিয়ে অনেকে আমায় জিজ্ঞেস করেন যে এত বেশি এনার্জেটিক থাকো কী করে, তুমি এত কিছু মেনটেন করে কী করে চলো, যে দুটো বেবি, তার সাথে তোমার প্রফেশনাল লাইফ, তোমার ঘর সংসার সমস্ত কিছুই। তো এটা আমাকে সত্যিই অনেক বেশি এনার্জেটিক রাখে, এবং আমি যেহেতু যোগা করি সমস্ত কিছু, তো ফিটনেসটা ভেতর থেকে ফিটনেস থাকাটাও অনেক বেটার। তো ভাবছিলাম কোনটা ব্যাগ নেবো, ফাইনালি এই ব্যাগটাই নিলাম। দুটোই ব্যাগ শুধু বাইরে ছিল, বাকিগুলো ভেতরেই ছিল, তো আর বের করলাম না, যেহেতু একদম বাড়ির পাশে স্কুলটা, 10 মিনিট লাগে। তো ফাইনালি দেখছি যে আমাদের তিনজনেরই ড্রেসের কালার এবং আমাদের বাড়ির কালার একদম সেম হয়ে গেছে। বেশ সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, এই শাড়িটাই আমার বের করা ছিল, পরে নিলাম। তারপর চলে এলাম সুমুদের বাড়ি। দেখছি যে সুমুর মা আবার পায়ে বাড়ির চটি পরে চলে এসেছে, সে আবার গেল চেঞ্জ করতে। তো ফাইনালি টোটোতে উঠলাম। হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, মিস্টার বাড়িতে নেই, তো আমাদেরকে টোটোতেই যেতে হচ্ছে। তো সুমু খুবই আনন্দ করছে, একদম খুবই মজা করছে। তো এখানে এলাম, এসেই তো দেখছি যেহেতু এটা আমাদের লোকাল স্কুল, আর খুব ভালো স্কুলটা, পুরনো স্কুল। আমার যখন বিয়ে হয়েছিল 2016-তে, তখনই এই স্কুলটা, তখনকারই এই স্কুলটা। তো অনেকজনের সঙ্গে চেনা পরিচয় দেখা হলো। তার মধ্যে আমার দিদি, আমার একদম নিজের দিদি, পিসির মেয়ে, তার মেয়ে, এটা ভাগ্নি, এবং এটাও আমার ভাগ্নি, আবার আমার ভাস্তি, মানে আমার হচ্ছে বোনের মেয়ে। গ্রিন রঙের শাড়ি পরা, ওটা আমার জেঠতো বোন, আর তার সাথে আমার আবার বৌদিও, দুটো সম্পর্ক। তো যাই হোক, ওখানে আমার পুরনো ফ্রেন্ডদের দেখা হয়েছিল, যাদের সঙ্গে ডিএলএড করা হয়েছিল, আর তাদের বাচ্চাগুলো স্কুলে পড়ে। তারপর আমরা বসে গেলাম খেতে। এতদিন নাকি খিচুড়ি খাওয়াতো, তো খিচুড়ির কথা শুনে বেশ ভালোই লেগেছিল, যে খিচুড়ি আমি বেশ পছন্দ করি। কিন্তু এখানে এসে দেখছি যে আজকে যেহেতু পুজো, সে কারণে অবশ্যই নিরামিষ হবে। তো ভেজ ফ্রাইড রাইস ছিল, তার সাথে হচ্ছে আলুর দম ছিল। তারপর দেখছি যে বাচ্চাগুলো বেশ আনন্দ করছে, খুব মজা করছে। বাচ্চাদেরই তো দিন, সব জায়গায় বাচ্চারাই আনন্দ করে, আর আমরা মায়েরা গল্পতে মেতে গেছি। আর এই স্টিলের যেহেতু এটা, তোজো খুব ভয় করে, আর খুব স্লিপ, তো একদম পড়ে যায় বাচ্চাগুলো। আর তো আমার ভাগ্নিটা শাড়ি পরেছে, ওকে খুব ভেজাচ্ছিলাম আমি, যে শাড়ি খুলে যাচ্ছে ওর, গিয়ে লুকাচ্ছে গিয়ে এই কথাটা শুনে। সরস্বতী পূজার কী যে আনন্দ! কিছুক্ষণ পরে তোজো যে কী হলো, এমন কান্না শুরু করেছিল যে তোজোকে সামলানো যাচ্ছিল না। সুমু মাটা আমার পরেছে শাড়ি, বেশ ভালো লাগছিল। তোজোকে আর নিশানকে আমি পাঞ্জাবি দিতে চেয়েছিলাম, বাট ওরা পরবে না। তো তোজোর স্কুল টিচার, ক্লাস টিচার খুব যত্ন করে তাকে তুলছিল, যেহেতু সে কান্না করছিল। কান্না কোন কারণে করছিল আমরা কিন্তু এখনও বুঝতে পারিনি। তো খুব আদর করে তুলছিল, বাট ও কোনো মতেই মানবে না। এটা কি সুন্দর বাড়ি বলো না, ওইদিকে অন্যদিকে শ্বশুর বাড়ি করবে না, ঠিকই তো। সবাইকে নিয়ে চলে এলাম আমাদের বাড়ি। বললাম তোমরা তো এমনিতেও আসো না, আমিও যেতে পারি না, চলো আমাদের বাড়িতে কিছুক্ষণ সময় কাটাই, তারপরে তোমরা যে যার বাড়ি চলে যেও। তো সেটাই হলো। আমার দাদার গাড়িতে করে আমরা চলে এলাম আমাদের বাড়ি। এসে আমি আবার এক গ্লাস ফ্রেশ এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম। এটা কোনো প্রমোশন ভিডিও করছি না,
আমি যেহেতু নিজে লাস্ট 3 ইয়ার্স ধরে ইউজ করছি, সেটাই আমি রিভিউ জাস্ট দিচ্ছি, দুর্দান্ত। আপনারা চাইলে বা তোমরা চাইলে নিতে পারো। তো আমি না ভাগ্নিকে শেখাচ্ছিলাম যে তোমরা ম্যাগি কী করে বানাতে হয় তুমি শিখে নাও। তো ও বেশ আনন্দ পাচ্ছিল। তো ওকে ম্যাগি তৈরি, বাচ্চাদের জন্য ভাবলাম যে ম্যাগি করে ফেলি, আর গরম জল দিলাম সবাইকে। তো ম্যাগিটা তৈরি করছিল, তো সে তো তৈরি করতে পারবে না, জাস্ট আমি তাকে একটু একটু শেখাচ্ছিলাম। তারপর সবার খাওয়া দাওয়া হলো, একটু হালকা করে স্ন্যাক্স খাওয়ার পরে একটু গল্প আড্ডা হলো অনেক দিন পর। তারপর আমার দিদি, বোন এবং আমার যা সবাই যে যার মতো চলে গেল, আমরাও উপরে চলে গেলাম। আজকের ব্লগটা এখান থেকে টাটা।